কি হবে এই বলে তারা কি করছে, খুব পাক খাচ্ছে। আর অমন সময় দেখলো যে আরো একদল সাধু এসে বলছে ভিক্ষাং দেই। তখন ওই যে ছেলেটা বলছে, বলে কি করব মালতী, পালি চল, পালি চল, গোপাল কালে নিয়ে পালি চল, আর হবে না। বলে স্বামী এই তো বাস্তুটা রয়েছে, এই ঘরটা রয়েছে, এটাও দিয়ে দাও। বলে এটা দিয়ে দিলে থাকবো কোথায়, এখন পালিয়ে চলো, তালতলায় পালিয়ে যাব, এরা চলে গেলে এসে যাব। বলে না স্বামী, সাধুগুরু বৈষ্ণব এলে প্রতারণা করতে নেই, চলো। এক শেঠকে ডেকে পুরো ঘর দর সব বেচে দিল, তার যত টাকা ছিল সবই করে দিল, শেষ পেয়ে গেল। এবার কি করলো না, দুজনে জঙ্গলে গিয়ে একটা পর্ণের কুঠির তৈরি করেছে, আর গোপালকে সুন্দর করে তাতে বসিয়েছে। চোখের জলে মা কাঁদছে, সন্তান পাই আর নাই পাই, সব হারিয়েও তোরে যে পেয়েছি কত খুশি আমি। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। বলো না আমার ভুলিতে তাহার নাম, বলো না আমার ভুলিতে তাহার নাম, এই জগৎ সংসারে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। যে ছিল আমার জীবনের বন্ধু, সে হলো আমার ভবপারের মহাসিন্ধু। যে ছিল আমার জীবনের সিন্ধু, সে হলো আমার ভবপারের। আজ বলো না আমার ভুলিতে তাহারে, বলো না আমার ভুলিতে তাহারে, বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে। কৃষ্ণ হরি বল, হরি ছাড়া বল। কে আছে আমার, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। না 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 না, আর সেবা দিয়ে লাভ নেই। মালতী এক কাজ করো, ওই গোপালকে যেমন আছে তেমন বসে থাক, আর সেবা দিতে পারবো না।
পাতা লতা দিয়ে একটা কুঠির বানিয়েছে, দুধারে দুটো রুম, একটায় রান্না করে একটায় থাকে। যেটায় রান্না করে বলছে, আচ্ছা তুমি ও ঘরে রাখবে না তো, আমার গোপালকে তুমি দোষ দিও না, আমি আমার ঘরেই গোপাল রাখবো। রান্নাঘরের এক কোণে গোপালকে রেখে মা চোখের জলে বলছে, প্রভু তোমাকে সেবা দিয়ে, তোমার ভক্তকে সেবা দিয়ে পৃথিবীর মানুষ কত না কত উন্নতি চায়, আমি একটা শুধু সন্তান চেয়েছি, তাই আমার এই অবস্থা। আমার স্বামী সেবা বন্ধ করতে চাইছে, কিন্তু আমি বন্ধ করতে পারবো না, আমি তোমায় না দিলে খেতে পারি না। আছে এই পৃথিবীতে অনেক মা আছে, তার গোপালকে যতক্ষণ পর্যন্ত সেবা না দিতে পারে সে জল পর্যন্ত বস্ত্র করে না। ভোগের জ্বালায় জলে পুড়ে মরে, ডাক্তার বলে তুমি তাড়াতাড়ি খাও নাহলে মারা যাবে, বলছেন না, আমার গোপালকে এক মুঠো না দিয়ে আমি পেতে পারবো না। এই হলো ভক্তি, এই ভক্তির জোরেই ভগবান ধরা দেয়, ভগবান বন্ধন হয়। যশোদা মা ভক্তি করেছিল স্তনদুগ্ধ দিয়ে, স্তন কেটে, তবে গোবিন্দ তার স্তনদুগ্ধ পান করে যশোদা মায়ের ঋণ চুকালো। আজ ওই লক্ষ্মীর আসন যেখানে থাকে সেখানে গোপালকে রেখে মনে মনে বলছে, স্বামী তুমি ও কথা বলো না, আমি সাধুগুরুকে সেবা দেব। সেবা দেবার তোমার আছে কি? তোমার তো আর কিছু নেই, তুমি সেবা দিতে পারবে না। স্বামী আমার একটা বস্তু আছে, জানো বাবার বাড়িতে গিয়েছিলাম, একটা আমাকে শাড়ি দিয়েছিল, আমি তো সব শাড়িগুলো তোমায় দিয়ে দিচ্ছি, তুমি বিক্রি করে দিয়েছো, আর একটা শাড়ি যেটা পরে আছি আমার এই শাড়িটা তুমি নিয়ে যাও। না না না, এটা আমি করতে পারবো না। ওই সাধু আসুক, গুরু আসুক, যে আসুক, আমি আর তোমার এমন হেনতা করতে পারবো না। আর ওই দিকে সেই দিনই শঙ্করাচার্য 7-8 সাধু নিয়ে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। মালতী গুরুদেব এসেছে। হ্যাঁ গুরুদেব এসেছে, তুমি যাও তাড়াতাড়ি এই শাড়িটা নিয়ে যাও। আমি যদি শাড়ি নিয়ে চলে যাই তুমি তো ঘর থেকে আর বেরোতে পারবে না, তোমার তো আর কোনো পোশাক নেই। না স্বামী, পোশাক না থাকি তো কি অসুবিধা আছে, আমি তো ঘরের ভিতরে থেকে, দেখো মা সেবার কত বড় জোর, কতটা নিপুণ হলে সেবাতে তবে গোবিন্দ লাভ হয়। আমরা খালি দুটো মুকুল দানা দিয়ে একটা ধূপ ঘুরিয়ে দিয়ে বলি ভগবান, কিন্তু না, এই পরীক্ষাটাই গোবিন্দ টিপে নেয় যে ভক্ত আমাকে ভালোবাসে কিনা। তাই ওইদিকে স্বামীকে বলছে, দেখো এই দুটা কামরা ঘর, তো একটা কামরা ঘরের ভেতর আমি লুকিয়ে যাচ্ছি, আর আমার শাড়িটা বাঁ হাতে টেনে দিচ্ছি, তুমি নিয়ে যা ভিকে দাও। না 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 মালতী, তুমি এটা করবে না, এটা করলে আমার অপমান হবে। স্বামী এখন মান অপমান দেখার দরকার নেই, গুরুদেব বাড়িতে এসেছে, না সেবা দিলে আমরা এত যে হারিয়েছি, আর যদি হারিয়ে যাই আর আমার গোপাল যদি অসন্তুষ্ট হয় আমি প্রাণে বাঁচবো না, তুমি নিয়ে যাও। এই বলে মুদি দোকানে দিয়ে চাল ডাল নিয়ে এলো, আর গুরুদেব যে বসে আছে তারে সেবা দিবার ব্যবস্থা করলো। দেখো মা শুধু উপরের বস্ত্র আর নিচের বস্ত্র, এই দুটি বস্ত্র পরে কান্নার সুরে কাঁদছে আর জ্বালন দিচ্ছে। অমন সময় কৃষ্ণ যেন তাকিয়ে আছে আর বলছে, মা এই পরীক্ষা ভগবানও তাকিয়ে থাকে, একটু শেষ দাগ, আপনার পরীক্ষাটা কতটা, সেই পরীক্ষাটা কোন রকম তুমি যদি পেরিয়ে যেতে পারো গোবিন্দ তোমার, আর যদি না পেরোতে পারো, তারে কত চেষ্টা করছে যোগীমণি, ধরতে পারছে না কেন? তাকে ধরতে হলে আমাদের ভক্তি থাকা চাই, ভক্তি ছাড়া তাকে ধরা হবে না। তাই স্বামী যখন রান্না বান্না করে নিয়ে এসেছে, সাধুগুরুর লাইন করে বসেছে সবাই। শোনো, রান্না তো হলো, কিন্তু যে রান্না করেছে সেই মায়ের কাছে আমরা খেতে চাই, মা ছাড়া আমরা খাবো না। গুরুদেব অন্তরে অন্তরে জানে এদের সব শেষ, শুধু কাপড়টা বেঁচে ছিল সেটাও দিয়ে দিয়েছে। মাকে ডেকে দাও, মা যদি সেবা দেয় আমরা সেবা পাবো, নালে পাবো না, আমরা চলে যাব। সঙ্গে সঙ্গে সেই পাতালতা দিয়ে দরজাটা খুলে, মালতী মালতী গুরুদেব তোমায় ডাকছে। আমি কি করে যাব স্বামী, আমার লজ্জা যে নারীর ভূষণ, আমি লজ্জা কি করে দিতে পারবো? আর হঠাৎ গোপালের দিকে তাকিয়ে ওই মা বলছে, ইয়ে কি পেশাতে ফেললে গোপাল,
অন্ন ছিল না, অন্নর ব্যবস্থা করলাম। কাপড় ছিল না, অন্য কাপড় বেচে অন্ন দিয়ে গেলাম। কিন্তু এখন আমার যে লাজ লজ্জা, ইয়ে তো আমি গুরুদেবের কাছে দিতে পারবো না, আমি দিতেই পারবো না। হে গোপাল, তুমি রক্ষা করো। তাই গোপালের দিকে তাকিয়ে, যেন গোপালও সেই দিন তার দিকে তাকিয়ে বলছে, মা এটাই তোমার শেষ পরীক্ষা, এটাই তুমি গরু সাধু পরীক্ষার শেষ, এটাই উত্তীর্ণ যদি হতে পারো তুমি পারবে। তাই মা চোখের জলে বলছে, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবে সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবে সপিলাম। যা ছিল আমারি তা তোমারে দিলাম, যা ছিল আমারি তা তোমারে দিলাম, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবে সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবে সপিলাম। আজ যা ছিল আমারি সব তোমারে দিলাম, যা ছিল আমারি সব তোমারে দিলাম, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার তোমারি দিলাম, তোমারি চরণে আমি সবে সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ হরি বল, হরি বল। ও গো গিরিধারী, না, না, স্বামী। তোমারি না না স্বামী, আমি যেতে পারবো না, আমার লজ্জা আছে, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, কৃষ্ণ মুরারি আমি যেতে পারবো ও না, গো গিরিধারী, আমি যেতে পারবো না। তোমারি চরণে আমি সবে সপিলাম। তোমারি চরণে আমি সবে সপিলাম। রে গোপাল, আমি কি করে গুরুদেবের সামনে উলঙ্গ হয়ে যাব? তুমি দ্রৌপদীর লাজ রাখার জন্য পঞ্চ পাণ্ডব বসেছিল, তুমি খাওয়া থালা ছেড়ে এলে, আর দ্রৌপদীর লাজ তুমি রক্ষা করলে। আমি গরিব অনাথি দুঃখিনী, আমার লাজ কি তুমি রাখবে না? তুমি দ্রৌপদীর জন্য কাপড় হয়ে তার শরীরে জড়ে গিয়েছিলে। হ্যাঁ, গোবিন্দ কাপড় হয়েছিল দ্রৌপদীর জন্য। তুমি কি আমার জন্য কোনো কিছু করবে না? এই কি তোমার ভাব? এই কি তোমায় এত সব কিছু বিক্রি করে সেবা দিলাম, আমার কি লাভ হবে? তাই কাঁদতে কাঁদতে গোপাল চরণ জড়িয়ে ধরেছে, আর ধরিয়ে এসেছে বলছেন, না না না,
গুরুদেবের কাছে অপমানিত হওয়ার থাকতে, গুরু নিন্দা হওয়ার থাকতে, গুরুকে অসম্মান করার থাকতে আমার লাজ লজ্জা যাই যাক, গুরুদেবের কাছে আমি যাব। স্বামী তুমি দরজা খোলো। এই হয় সেবা। এই সেবাটাই মানুষ আজকাল দিতে পারছে না। সে যখন দরজাটা খুলে দিল তখন ইয়েলো কেশ চুল হয়ে যাবে করছে, আর অমন সময় আমার সেই কৃষ্ণ মুরারি না মা, সে কি, এ কি হেরিলাম, এ কি হেরিলাম, এ তুমি কে? তখন বলছে প্রভু আমি তোমার সেই গোপাল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নয়, সেই মুরলী মদনধারী কৃষ্ণ। তার উড়নাটা নিয়ে সঙ্গে সঙ্গে মায়ের গায়ে চাপা দিয়ে বলছে মা আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি ক্ষমা করো। আমি তোমার সন্তান হয়ে যদি না তোমার লজ্জা রাখতে পারবো, তোমার বাড়িতে বসে বসে এত জমিদারি, এত কিছু টাকা পয়সা, এত সাধু সেবা, তাহলে তো আমাকে ভক্ত বলবে যে ভক্তের কাছে নিতে জানে, ভক্তকে নিতে জানে না। তাই মা এই আমার উড়নিটা তোমার গায়ে দিচ্ছি, তুমি চলে যাও। যখন দেখলো যে উড়নিটা সোনার রঙের চকচক চকচক করছে, তখন